আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এখন রাত্র ঘড়িতে বাজে 10টা 38 মিনিট। 10টা 38 মিনিট। আমি যেই এলাকাতে আছি, কুমিল্লার একটি অঞ্চল। এই 10টা 38 মিনিট এই সময়ে এখন পর্যন্ত যে কয়টা বাজি ফুটছে, কয়টা বাজির আওয়াজ হয়েছে, সেটা আসলে এখন পর্যন্ত আমার গণা হয় নাই। গণার বাইরে বলা যায়। এখন বাজে মাত্র রাত 10টা 39 মিনিট। 10টা 39 মিনিট। তো আপনারা চিন্তা করতে পারতেছেন যে রাত্র 12টা বাজার আগে বা 12টা বাজার সময়, ওই সময়টাতে ঠিক কী হতে পারে। মানুষ ঘুমাতে পারবে কি আদৌ পারবে না, বুঝতে পারতেছেন? একটু একটু চিন্তা করতে পারতেছেন? এই যে আরেকটা আওয়াজ শুনতে পাইলেন, এভাবে একটু পরে পরে একটা আওয়াজ হতেই আছে হতেই আছে। আচ্ছা, যারা বাজাইতেছে তারা কি সবাই হিন্দু নাকি বা অন্য কোনো ধর্মের মানুষ নাকি? উত্তর হলো না ভাই, না। সবাই মুসলমান। সবাই মুসলমানের সন্তান। কিন্তু এ সমস্ত উৎসবকে তারা নিজের আপন করে নিয়েছে। হ্যাঁ, এটাই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যারা অন্য ধর্মীদের উৎসবকে নিজের উৎসব মনে করে, অন্য বিধর্মীদের আনন্দকে নিজের আনন্দ মনে করে, বিধর্মীদের কৃষ্টি কালচারকে নিজের কৃষ্টি কালচার মনে করে, তারা আসলে তাদেরই অন্তর্ভুক্ত। মুসলিম সমাজে বসবাস করলেই মুসলমান হয়ে যায় না মানুষ। তবে বিষয়টা হচ্ছে, অনেক ভাইরাই আছে আমাদের, যুবক ভাইরা, যারা বুঝে না, আনন্দ উৎসবের জন্য শুধুমাত্র এটা করে থাকে। কিন্তু এটার দ্বারা কী ক্ষতি যে হয়, কী ক্ষতি যে হতে পারে, এটার চিন্তাভাবনা হয়তো তারা করেনি। স্বাভাবিকভাবেই দেখেন, এই যে আওয়াজগুলো হচ্ছে, রাত্রিবেলা মানুষ ঘুমাচ্ছে। একটা গ্রামে, একটা শহরে বহু অসুস্থ মানুষ থাকে, বহু বৃদ্ধ মানুষ থাকে, বহু এমন মানুষ থাকে যারা রাত্রিবেলায় ঘুমায়, সকালবেলা অফিস করতে হয়, সকালবেলা সারাদিন সে কাজে ব্যস্ত থাকতে হয়। এখনও আরেকটা আওয়াজ হয়েছে, সকালবেলা সে কাজে যেতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মানুষ একটা শহরের মধ্যে বসবাস করে। সেখানে যদি রাত্রেবেলায় এমন আওয়াজ হয় যার দ্বারা মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, অসুস্থ মানুষগুলা ঘুমাতে পারে না, বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে, ছোট বাচ্চারা লাফিয়ে ওঠে ঘুম থেকে, তাহলে বুঝুন এর দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার গুণা তো আছেই, মানুষের বদদুয়া পাইতেছে। বিষয়টি হচ্ছে, আমাদের সমাজের মধ্যে এমন উদ্যোক্তার অভাব, যারা যুবক ভাইদেরকে নিয়ে কাজ করবে, যুবক ভাইদেরকে আল্লাহমুখী করবে, যুবক ভাইদেরকে মসজিদমুখী করবে, যুবক ভাইদেরকে নামাজমুখী করবে, আল্লাহর ভয় তাদেরকে দেখাবে, তাদেরকে বোঝাবে যে আল্লাহর পথই সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ পথ, আর এটা ছাড়া মুমিনদের সফলতার আর কোনো পথ নাই। এই কথাগুলো বুঝাইবে এমন মানুষ আসলে, এমন উদ্যোক্তা আমাদের সমাজে নাই বললেই চলে, যারা যুবক ভাইদেরকে নিয়ে কাজ করবে। যুবক ভাইদেরকে যদি হাতে করা যেত, এই যুবকদেরকে যদি, যারা আজকে রাস্তায় রাস্তায় বাজি ফুটাইছে, তাদেরকে যদি সম্বল বানানো যেত, হয়তো আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করাও সম্ভব হতো। এজন্য ভাই আমার, কোন দিকে ফোকাস করতে হবে আমরা, সে বিষয়টাও আমরা জানি না, অনেক সময় ভুলে যাই। কোন দিকে ফোকাস করলে কাজ বেশি হবে, কোন দিকে ফোকাস করলে তাড়াতাড়ি কাজ হবে, এই বিষয়গুলো আমরা চিন্তা করে যদি কাজ করতে পারতাম, হয়তো আজকে আমাদের জন্য এদেশের মধ্যে ইসলামের কথা বলা আরও বেশি সহজ হতো, ইসলামের কাজ করা আরও বেশি সহজ হতো।